গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও সবাই খুব ভালো আছি। সকাল 5:30টায় ঘুম থেকে উঠে সংসারের বাসি কাজ, পুজো, রান্না একা হাতে 11টার মধ্যে কমপ্লিট করলাম। সবাইকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি, সাথে থাকো। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। সকালবেলা বাবুর স্কুল থাকে, সেই জন্য আমাকে ভোরে উঠতে হয়। তো বাবুর জন্য টিফিন বানিয়ে বাবুকে রেডি করে স্কুল পাঠিয়ে দিয়েছি, আর বাড়ির সবাইকে চা খেতে দিয়েছিলাম। তো ওদের সবার চা খাওয়া হয়ে গেছে, আর আমার জন্য একটু চা রুটি করেছিলাম। তো চা রুটিটা আমি খেলাম। আর কি বলো তো, সকালবেলা বাবুর জন্য রুটি আর তরকারি বানিয়ে দিয়েছিলাম। তরকারি আমি সকালে কোনো দিন খাই না, দু পিস রুটি আর একটু চা খাই, আর কিছুই খাই না। আমি রুটিটা কেন খাই জানো তো বন্ধুরা, আমার খুবই শরীর খারাপ লাগে সকালবেলা কোনো যদি না খাই না, আমার প্রচুর পরিমাণে গ্যাস হয়। গ্যাস হয়ে যাওয়ার জন্য মাথায় উঠে যায়। সেই জন্য আমাকে যে কোনো একটা রুটি হোক বা দুটো মুড়ি হোক, এগুলো দুটো আমাকে খেয়ে নিতে হয়। না খেয়ে না আমি থাকতে পারি না একদম। এই জন্য আমাকে দুটো খেয়ে নিয়ে আমি আমার অন্যান্য কাজগুলো আমি করতে পড়ে যাই। তো দেখো, আমি আমার বাবুর পড়ার রুমে চলে এসেছি। যখন পড়ার রুমে এসে দেখি ও খাটের উপরে বই যে বেছে নিয়ে গেছে সব সেরকম ফেলে দিয়ে গেছে। প্র্যাকটিক্যালের কপি ওগুলো সব ফেলে দিয়ে গেছে। ব্যাগ একটা পড়ে আছে, তো ওটা টিউশনের ব্যাগ, স্কুলের ব্যাগও নিয়ে গেছে, আর টিউশনের ব্যাগটা সে আলাদা করে রাখে সব সময়ের জন্য। তো দেখো, এগুলো খাটে ফেলে রেখেছে। আমি আগে খাটটা গুছিয়ে নিব, তারপরে তার টেবিলটা গুছাবো। টেবিলটা এমনভাবেও ফেলে দিয়ে গেছে, না গুছালেও নয়। এবার তারই অসুবিধা হবে, বইগুলো যখন লাগবে এলোমেলো আছে, তারই অসুবিধে হবে। তো এই জন্য আমি প্রথমে আমার বেডটা গুছিয়ে নিচ্ছি। যারা যারা আমার এত সুন্দর ভিডিওতে কমেন্ট করে ওদের নামগুলো নিয়ে নিই এবার। তো দেখো, মৌসোনা লিখেছে ভীষণ সুন্দর লাগলো, লাইক দিয়ে থেকে গেলাম। তো থ্যাংক ইউ দিদিভাই। মৌসোনা দিদিভাই ব্লগে আমার প্রত্যেকটা ব্লগে ও কিন্তু কমেন্ট করে, আর ওর ব্লগেও তোমরা সবাই গিয়ে দেখে আসতে পারো। দিদি ভিডিওগুলোও খুব সুন্দর বানায়। আর নামগুলো নিয়ে নিই। সুপ্রিয়া কিচেন ব্লগস লিখেছে দিদিভাই খুব সুন্দর হয়েছে ভিডিওটা, লাইক দিয়ে থেকে গেলাম, পাশে থেকে অবশ্যই পাশে থাকবো। আর একজন দিদিভাই লিখেছে সাতুলের কুড়ে ঘর, ভীষণ ভালো লাগলো ভিডিওটা দিদিভাই, খুব সুন্দর হয়েছে, পাশে থাকলাম, পাশে থেকে অবশ্যই থাকবো। আর একজন দিদিভাই লিখেছে গ্রামীণ জীবন, লিখেছে কেমন আছো দিদিভাই? আমি ভালো আছি দিদিভাই, তোমরা কেমন আছো বলো? তারপরে লিখেছে সোমা লাইফস্টাইল, পুজো আর রান্নার খুবই ভালো লাগলো, থ্যাংক ইউ। আর তোমরা এইভাবে আমার পাশে থাকবে, সবাই পাশে থাকো। সুচিত্রা সরকার লিখেছে খুব ভালো লাগলো ভিডিওটা, সাপোর্ট করো, আর পাশে আছি, অবশ্যই সাপোর্ট করব, তোমরা একে অপরেরও পাশে থাকো। এই যে দেখো, এখন আমি ঝাড়ুটা লাগিয়ে দিচ্ছি। আর কি বলো তো, এই পাপোশটা না অনেক দিন হয়ে গেছে, একটা আনবো ভাবছি, আর আনাও হচ্ছে না। তার সাইড থেকে সব উলের মতো আছে, ওগুলো একটু বেরিয়ে গেছে, আনাও হচ্ছে না। মানে যাব বলেও একটু না, মহলে একটু যাব বলে যাওয়াও হচ্ছে না সেরকম। একটা দেখবে সময় একটা বের করাও যায় না, মানে সংসারের এত কাজ চাপে থাকার পরেও না, মানে একটা যে ফ্রি হয়ে বেরোবে ওই জিনিসটা হয়ে ওঠে না। মানে এত পরিশ্রম হওয়ার পরে যখন বেরোতে ইচ্ছে করবে না, তখন একটা অমুয়া টাইপের এসে যায় যে না, এখন আর যাবো না, পরে যাব, এই করে করে না যাওয়াই হচ্ছে না। তো দেখো, আমি ঘরের ভিতরে দুটো বেডরুম, ডাইনিং রুম ওগুলো পরিষ্কার করে দিয়েছি, ঝাড়ু লাগিয়ে দিয়েছি। তো এবার আমি বাইরেরটা ঝাড়ু লাগিয়ে দিচ্ছি। সংসারের সমস্ত কাজ একা হাতে গুছিয়ে পরিমাটি করে রাখি বলে সংসারটা এত শান্তিতে থাকে। যতই কষ্টের মধ্যে হোক, সংসারে কাজ করলে নিজের মধ্যে একটা শান্তি পাওয়া যায়। যে কোনো কাজ তুমি যদি পড়ে থাকে না, যখন নিজের হাতে সব কিছু করে রাখা জিনিস যখন পড়ে থাকে না করতে পারা যায়, তখন এতটাই কষ্ট লাগে যে না, কাজটা পড়ে আছে, করতে ইচ্ছে করছে না। যতই শরীর খারাপ হোক, তবুও দেখবে নিজের জন্য মানে একটা কাজের একটা এনার্জি এসে যায়, না আমাকে ওটা করতে হবে, আমার তো আর করার কেউ নেই, আমাকেই করতে হবে।
তো এই ভেবেই আমি যতই শরীরে কষ্ট হোক না কেন আমি কাজগুলো করি। তো দেখো আমি স্নান করে চলে এসেছি, স্নান করে চলে আসার পরে মাথায় একটু চিরুনি দিয়ে দিলাম, তো একটা টিপ পরে নিলাম আর একটু সিঁদুর পরে নিচ্ছি মাথায়। আর কি বলতো, সিঁদুর পরার পরে না একটু শাঁখাই পরে নিতে হয়, শাঁখাই পরলে ভালো স্বামীর মঙ্গলের জন্য। তো মার্কেটে গেছিলাম, ফুল নিয়ে এসেছি, এবার ঠাকুর পুজো করছে। দেখো এই গাছগুলো আমি টপে লাগিয়েছি, কাটিং করে দিয়েছি, দেখো কি সুন্দর পাতা গজিয়েছে, দেখো এত সুন্দর লাগছে। কবে ফুল ফুটবে আর কবে আমার গোপাল সোনাকে ফুল দিয়ে পুজো করব, এই ভেবে গাছটা লাগানো। তো দেখো বল মেরে আমার ছেলে একটা কিন্তু পট ফাটিয়ে দিয়েছে। তো তাকে কি করেছিলাম, দড়ি বেঁধে এরকম রেখেছি, যতদিন থাকে দেখি টপটা, নাহলে চেঞ্জ করে দিব। তো দেখো এবার আমি রান্নাঘরে চলে এসেছি, সবজি কাটছি। প্রথমে বেগুনটা কেটে নিলাম, বেগুনটা কেটে জল এক গামলা জল নিয়ে নিয়েছি, ওতে কি করব, সবজিগুলো ধুয়ে একটা থালিতে রাখবো। আর দেখবে সবজি কেটে যখন গোছানো থাকে তো রান্না করার সময় না কোনো অসুবিধে হয় না। রান্না করার সময় একটা কাটবে একটা রান্না করবে, তখন খুবই প্রবলেম হয়। কি বলো তো, রান্না সব জিনিস হাতের কাছে গোছানো থাকলে তাড়াতাড়ি রান্নাটাও হয়। তো দেখো এই আমার সবজি কাটাও হয়ে গেছে, আর আলু কাটছি। একটা আলু না, বড় আলু নিয়ে এসেছি মার, বড় আলুর ভেতরে তো মানে এত মানে 4-5টা আলু আমার খারাপই দেখা গেছে, ভেতরে কালোর মতো। তো সেসব আলু তো দেওয়া যাবে না, এত বড় বড় আলু দেখো নষ্টই হলো। তো ছাতু দেখো মার্কেট থেকে ছাতু নিয়ে এসেছিলাম ছাতু চচ্চড়ি করবো বলে। তো চিংড়ি মাছ, আলু, বেগুন, কাঁচা লঙ্কা দিয়েছি ওতে, দিয়ে ছাতু চচ্চড়ি করছি, আর ভেন্ডি আলু তরকারি করছি, আর ছাতুর একটু অল্প পরিমাণ দিয়ে টক করছি। তো আমার ছাতুটা খুবই ভালো লাগে, এখানে ছাতুর প্রচুর দাম। আর এই যে দেখো শুকনো আমার আজকে সেরকম বেশি রান্না হয়নি, এইটুকু রান্না করেছি। আর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে গ্যাস টেবিলটা মুছে নিচ্ছি এবার। তো একটু সাবান নিয়ে নিয়েছি, সাবান নিয়ে স্কচব্রাইট নিয়ে মেজে দিচ্ছি, কেন জানো তো, এটা দিয়ে মাজলে না বেশ মানে পরিষ্কার থাকে, আর কি বলো তো তেল চিটে ভাবটা থাকে না। তো এই জন্য আমি ওইটা দিয়েই পরিষ্কার করছি, প্রত্যেক দিন রান্না করার পরে ওইটা দিয়ে আমি মুছে দিই, দেওয়ালটাও মুছে দিই আর নিচেও মুছে দিই। আর প্রথমে সাবানটা দিয়ে ভালো করে ঘষে মেজে পরিষ্কার করে দিচ্ছি, তারপরে একটা শুকনো ভেজা কাপড় নিয়ে এগুলো গ্যাস টেবিলটাও মুছে দিচ্ছি, আর দেওয়ালটাও মুছে একটু পরিষ্কার করে রেখে দেবো। তো দেখো সাইডে দেওয়ালেও ছিটকে যায় না, রান্না করলে তেল ছিটকায়, তো ওই জন্য দেওয়ালটাও মুছে দিলাম। মুছে দিয়ে এবার গ্যাসের চুলাটা ধুয়ে নিয়েছি, গ্যাসের চুলা ধুয়ে দুটো গ্যাসের মুখে বসিয়ে দিলাম। এবার আমি বাসনগুলো মাজতে চলে এলাম। তো প্রেসার কুকারটা আমার যেদিন যেরকম ভাত হয়, প্রেসার কুকারে কোন দিন ভাত হয়, আবার কোন দিন হাঁড়িতে ভাত হয়, তো আমার আজকে প্রেসার কুকারে হয়েছিল। দেখো রান্না বান্না কমপ্লিট করার পরে বাসন ফাসন ধুয়ে সেই পোশাকটা চেঞ্জ করে নিতে ইচ্ছে করে না। এই যে দেখো বাসন ধুচ্ছিলাম, জল ছিটকে, এঁঠো জল তো ওটা জামায় ছিটকে পড়ছে। সব শেষে আমি স্নান করে নিই। আর যদি তোমাদের ভিডিওটা যাদের ভালো লাগে তারা কিন্তু কমেন্ট করতে ভুলো না, সাবস্ক্রাইব করো, আর এইভাবে আমার পাশে থাকো সবাই। একে অপরের পাশে থাকলে সত্যি এগিয়ে যাব। আর একটা মিষ্টি কমেন্টে না সত্যি কথা ভিডিও করতেও ভালো লাগে, আর মানে একটা মনের মধ্যে উৎসাহ জাগে জানো। আর কি বলো তো, আমার পাম্পটা না খারাপ হয়ে গেছে জানো তো, জল উঠছে না ট্যাঙ্কিতে। তো আমার যাদের বাড়িতে আমি ভাড়া থাকি ওরা কি করেছে, ওদের ট্যাঙ্কি থেকে আমার ট্যাঙ্কিতে জল লিঙ্ক করার পরে আমি এই জামা কাপড়গুলো ধুয়ে বর্তমানে এখন শুকাচ্ছি। আজকের ব্লগটা এতটুকুই ছিল।